নমস্কার, শুভ সন্ধ্যা। আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। সিনেমা হোক বা ক্রিকেট, জুটি শব্দটা ঘুরে ফিরে এসেছে বারবার। উত্তম সুচিত্রা থেকে বিরাট অনুষ্কা একে অপরের মনে জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মনেও জায়গা করে নিয়েছে তারা। আজকের পর্বে এরকমই 6 জুটির সঙ্গে কাটবে আমাদের আগামী 1.5 ঘন্টা, যারা একে অপরের মনে করে নিয়েছে নিজেদের জায়গা। কারণ আজ দাদাগিরিতে সপ্তপদী পর্ব। এই বিশেষ পর্বে এবার আমি 6 জন জুটিকে একে একে মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করব। জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। প্রথমে ডেকে নেব নদিয়ার রাজীব বিশ্বাস আর শম্পা বিশ্বাসকে। নমস্কার দাদা। 5 বছরের বিবাহিত জীবন। 5 বছরের বিবাহিত জীবন, তবে আমার ইন্ট্রোটা একটু অন্যরকম। আমি সিংহ থেকে বিড়াল হওয়া রাজীব বিশ্বাস। কেন? আগে গোপ ছিল উপর দিকে, এখন আস্তে 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 নিচের দিকে নেমে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে কি হবে জানি না। ম্যাডামের কি মতামত? সিংহ বনতে সুন্দর, আর সাংসারিক জীবনে যদি সিংহকে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য একজন দক্ষ রিংমাস্টারের দরকার পড়ে, আর সেই কাজটা চ্যালেঞ্জের সাথে অনেক পেশেন্স নিয়ে করে যাচ্ছি। তাই বাইরের জগতের জন্য সিংহের গর্জনটুকু থাক, আমার জন্য ভালোবাসাটুকু থাক। আরে আলাপ করিয়ে দিই পরের জনের সাথে। কোলগেট কলকাতার হয়ে খেলবে সৈনিক চক্রবর্তী আর রিয়া চক্রবর্তী। সৈনিক আর রিয়া। সৈনিকের কাছে দিল্লির কা লাড্ডু নাকি খুব ভয়ঙ্কর। দাদা, নাম তো বাবা মা সৈনিক রেখেছে, এই নামের সঙ্গে যে জাস্টিফিকেশন দেওয়া সেটা হয়তো দেশের জন্য হয় বিশেষ কিছু এখন অবধি করে উঠতে পারিনি। কিন্তু হ্যাঁ, 26শে জানুয়ারি আমি বিয়ে করেছি এবং দেশের জন্য সেবা না করলেও বউয়ের জন্য সেবায় আমি নিজেকে নিপীড়িত করেছি। কিন্তু দিল্লির লাড্ডু যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা 1 বছরে বুঝে গেছি। আচ্ছা, তাদের কথা শুনবো খেলা চলাকালীন। পরে পার্টিসিপেন্ট কোলগেট নর্থ 24 পরগনার দেবদত্ত আর মৌসুমী চক্রবর্তী। নমস্কার। আমাদের বিয়ের ডেটটা হচ্ছে 13/3/13। এবার যেখানে এতগুলো 13/3/13, সেখানে দাদা বুঝতেই পাচ্ছেন জীবনে কি গেরো, তো সেই গেরো জ্বর ডেলি চাপছে, ডেলি সেগুলোকে খুলছি, এইভাবেই চলে মানে যাচ্ছে। জীবনের 12টা বেজে 13তে পৌঁছেছে। হ্যাঁ, মানে একটা অভিশপ্ত 7 বছর। অভিশপ্ত ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড, কিন্তু আস্তে আস্তে জানতে পারবো। ক্রমশ প্রকাশ্য। আচ্ছা ঠিক আছে। পরে পার্টিসিপেন্ট জলপাইগুড়ির অরিন্দম ভট্টাচার্য আর নূপুর ভট্টাচার্য। 25 বছর ধরে বিবাহিত। নমস্কার। নমস্কার। আমরা একে অপরের পরিপূরক। 100% কম্প্যাটিবিলিটি, লাভ, ট্রাস্ট, অনেস্টি, এটাই আমাদের 25 বছরের সিক্রেট। আর এই 25 বছরে আজকে এখানে উপস্থিত হওয়া, এর থেকে ভালো আর কোনো সেলিব্রেশন হতেই পারে সপ্তপদী না। পর্বতে 25 বছরের অ্যানিভার্সারি ইয়ারে এসে উই আর ভেরি গ্রেটফুল। থ্যাঙ্কস টু দাদা, থ্যাঙ্কস টু জি বাংলা অ্যান্ড দাদাগিরি টিম। আমাদের পরে পার্টিসিপেন্ট এশিয়ান পেইন্টস দক্ষিণ 24 পরগনার হয়ে খেলবে মধুমিতা আর সুমন। নমস্কার। বিয়ে বাড়িতে ভালো লাগা, সেখান থেকে বিবাহ, আর তারা মনে করেন তাদের কাছে এটা দাদাগিরির থেকে খুব একটা কম নয়। স্বামী স্ত্রীতে কত রকম হয় খুনসুটি, সেসব কথা বলবো বলেই এলাম বেঁধে জুটি। একসঙ্গে 18 বছর করে দিলাম পার, এর চেয়ে বেশি দাদাগিরির আর কি দরকার। ঠিক আছে, ফাইনাল পার্টিসিপেন্ট স্নেহাশিস আর সায়নী ঘোষ, সদ্য বিবাহিত। আজকে তারা এসছেন বাকি এক্সপিরিয়েন্স দম্পতিরা কিভাবে তাদের জীবন কাটায় সেটা জানার জন্য। ভাবতে পারেন, কুচবিহার থেকে এসছে স্নেহাশিস আর সায়নী। অ্যাকোয়াগার্ড কুচবিহারের হয়ে খেলবে তারা আজ। তোমাদের বিবাহ কতদিন? 4 মাস। অনলি 4 মান্থ। সবাইকে নিয়ে শুরু করি আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন,
আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। শুরু করি ফার্স্ট ক্লু। এই পুরুষ ও মহিলা জুটি আমাদের কাছে খুব পরিচিত। এটা লিখে উত্তর দিতে হবে। রাজীব বাবু আর শম্পা ম্যাডাম উত্তর দিয়েছেন? না, দেইনি আপনি। চলছে কুচবিহার। কলম কিন্তু ম্যাডামের হাতে নদিয়ার। সেকেন্ড ক্লু। অনেক ছবিতে এনাদের একসাথে দেখা গেছে। নদিয়ার থেকে উত্তর নেব। উত্তম সুচিত্রা। কলকাতা। উত্তম সুচিত্রা। উত্তর 24 পরগনা। কাজল অ্যান্ড অজয় দেবগন। জলপাইগুড়ি। পরেরটা দে। দক্ষিণ 24 পরগনা। নেক্সট কুচবিহার। উত্তম সুচিত্রা। উত্তম সুচিত্রা। থার্ড ক্লুতে যাই। এই জুটি নতুন নয়। আমরা স্টিক টু উত্তম সুচিত্রা। কলকাতা। উত্তম সুচিত্রা। উত্তম সুচিত্রা। কাজল আর অজয় দেবগন থেকে পাল্টে উত্তম উত্তম সুচিত্রা। জলপাইগুড়ি। রাম সীতা। রাম সীতা। আচ্ছা, হতে পারে। দক্ষিণ 24 পরগনা। রাধাকৃষ্ণ। রাধা কৃষ্ণ। কুচবিহার। উত্তম সুচিত্রাই থাক। উত্তম সুচিত্রা। ফোর্থ ক্লু। এই জুটিতে যিনি মহিলা তার নামে 3টি বর্ণ আছে। খুব চেনা চেনা মুখখানি তোমার। নদিয়া থেকে শুরু করব। আমরা স্টিক টু উত্তম সুচিত্রা। ওকে, কলকাতা। উত্তম সুচিত্রারই স্টিক করবো। উত্তর 24 পরগনা। আমি আবার কাজল অজয় দেবগনে ফিরে আসি। কাজল অজয় দেবগান। জলপাইগুড়ি। উত্তম সুচিত্রা। উত্তম সুচিত্রা। দক্ষিণ 24 পরগনা। শাহরুখ খান, কাজল। শাহরুখ আর কাজল। কে কুচবিহার। সুচিত্রা। উত্তম সুচিত্রা। ফিফথ ক্লু। এই জুটিতে যিনি পুরুষ তার নামে ম বর্ণটি আছে। নদিয়া। না, একটু চেঞ্জ করব। হ্যাঁ। উত্তম সুপ্রিয়া। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী। আপনি মেনে নেন কিন্তু সব। কিছু করার নেই দাদা, বাড়িতে ফিরতে হবে তো। না না, বাড়িতে না দাদা, আলটিমেটলি তো সেই ঠিকটাই দাঁড়ায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা, কলকাতা। আমরা উত্তম সুচিত্রাই থাকবো। উত্তম সুচিত্রা। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আর লাভ ওই লাভকে পরে গিয়ে অ্যারেঞ্জ করেছি আর কি। লাভটাকে পরে গিয়ে অ্যারেঞ্জ করেছেন, তাতে কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি। উত্তর 24 পরগনা। সৌমিত্র এবং তনুজা। আচ্ছা, জলপাইগুড়ি। উত্তম সুচিত্রা। উত্তম সুচিত্রা। দক্ষিণ 24 পরগনা। সালমান মাধুরী। সালমান মাধুরী। আচ্ছা, কুচবিহার। উত্তম সুচিত্রাই থাকবে। উত্তম সুচিত্রায় থাকবো। লাস্ট ক্লু, আমাদের ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। এই জুটি আজও বাঙালির মনে অমর হয়ে আছে। উত্তম সুচিত্রা। আরে ও হাসিটা কিন্তু চব্বর দিয়েছেন একটা। কলকাতা। উত্তম সুচিত্রা। উত্তর 24 পরগনা। একবার একসাথে বলুন। উত্তম সুচিত্রা। আরে কত ভালো লাগলো দেখে। জলপাইগুড়ি। উত্তম সুচিত্রা। দক্ষিণ 24 পরগনা। উত্তম সুচিত্রা। কুচবিহার। উত্তম সুচিত্রা। সবাই বলছে উত্তম কুমার, সুচিত্রা সেন। একবার দেখি সবার চিরকুটে কি উত্তর আছে। চিরকুটের উত্তর রাজীব বাবু আর শম্পা ম্যাডাম বলছেন স্বামী স্ত্রী। উত্তরটা কে দিয়েছে? স্বামী স্ত্রী উনি দিয়েছেন, আমি উত্তম সুচিত্রা লিখতে গিয়ে ইউ লিখেছি, কিন্তু হাত থেকে কেড়ে নিয়ে লিখে নিল। পরের জন উত্তম সুচিত্রা। উত্তর 24 পরগনা একটা দারুণ উত্তর দিয়েছেন শোয়েব মালিক আর সানিয়া মির্জা। জলপাইগুড়ি বলছে রাম সীতা। দক্ষিণ 24 পরগনা বলছে হর পার্বতী। আর কুচবিহার বলছে উত্তম সুচিত্রা, উত্তম কুমার, সুচিত্রা সেন। সঠিক উত্তর দেখি। এদের একজনের জন্ম জয়রামবাটিতে এবং অন্যজনের জন্ম কামারপুকুরে। মিলিয়ে দিই, এই পুরুষ ও মহিলা জুটি আমাদের অতি পরিচিত। শ্রীরামকৃষ্ণ আর মা শারদা মা, অনেক ছবিতে এনাদের একসাথে দেখা গেছে, ফ্রেমে বাঁধানো ছবিতে এনাদের একসাথে দেখা গেছে। এই জুটি নতুন নয়, এই জুটি বহু পুরনো, বহু চর্চিত। এই জুটিতে যিনি মহিলা তার নামে 3টি বর্ণ আছে, শারদা। এই জুটিতে যিনি পুরুষ তার নামে ম বর্ণটি আছে, রামকৃষ্ণ। এই জুটি আজও বাঙালির মনে অমর হয়ে আছে, অনেকেই এখনো পুজো করেন। আর একজনের জন্ম জয়রামবাটিতে এবং অন্যজনের জন্ম কামারপুকুরে। স্কোরটা একবার দেখি।
আলাপ করিয়ে দিই ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। শুরু করছি আমাদের পরের রাউন্ড, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। আপনারা স্মাইল করুন আর শুরু হয়ে যান। শুরু করব নদিয়ার রাজীব বাবু আর শম্পা ম্যাডামকে দিয়ে। 5 বছরের বিবাহিত জীবন। ওই যে উনি বললেন সিংহ থেকে বেড়াল হয়েছেন তিনি। আপনি কি করেন আগে বলুন। আমার ব্যবসা। ম্যাডাম কি করেন? আমি এখন একটি প্রাইভেট কোম্পানিতে টিম লিডার অপারেশনসে রয়েছি। টিম লিডার। ওই যে। মানে বাইরেও সামলায়, বাড়িতে এসে আমাকে সামলায় এই। আচ্ছা। আলটিমেটলি না সামলালে হবে না দাদা, সিংহ বাইরে গর্জন করে, কিন্তু ঘরের যদি এখানে হেস প্রুভড -1টা কিন্তু আমার দ্বারাই হলো। না না, সিংহ বাইরে গর্জন করে, বাড়িতে বাড়িতে গর্জন করলে আমার উপর গর্জনটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি প্রকাশিত যে ভালোবাসার ট্রাস্টটাও তো সেখানে থাকতে হচ্ছে। কারণ সে বুঝতে পারছে যে সিংহে যখন আমাকে না কন্ট্রোল করছে, তো আমার সব দিকে প্রবলেম থেকে যাচ্ছে। কন্ট্রোলটা দেখুন কীরকম কন্ট্রোল হচ্ছে, আমি আপনাকে বলি। ধরুন মার্কেটিংয়ে যাওয়া হলো, মার্কেটিংয়ে গিয়ে সেখানে 6 থেকে 8 রকমের জামা কাপড় চয়েস করা হলো। আমি একটা দিকে হয় দাঁড়িয়ে রয়েছি, নয় মোবাইল দেখছি। এবার আমাকে ডাকা হলো, আমি সেখানে গেলাম, দেখো তো কোনটা চয়েস হচ্ছে। বললাম ঠিক আছে, এটা চয়েস হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। 4টের মধ্যে দেখলাম আমি 3টে আমার চয়েস হয়ে গেছে। আমি ওকে বললাম যে এই 3টে চয়েস হয়েছে। আমার চয়েস লাগছে না। তাহলে আমাকে ডেকে জিজ্ঞাসা করার মানেটা কি? আপনি জানি বা কেন মার্কেটিং? কিছু করার নেই তো, পয়সাটা তো আমাকেই দিতে হবে। দিয়ে দেবেন। দেখুন মার্কেটিংয়ে গেলেও যাবে, মার্কেটিংয়ে না গেলেও যাবে। না দাদা, বিখেয়ালি লোকের সঙ্গে থাকছি। বাথরুমে আমাকে 20 মিনিট 25 মিনিট আটকে রেখে দিয়ে নিজে টিভি দেখছে। তা আমি কার সঙ্গে রয়েছি? আপনাকে আটকে রেখে মানে? আমি বাথরুমে না না, ঢুকেছি। সবে বিয়ে 6 মাস হয়েছিল, সেই সময় ব্যাচেলার হুডটা তো খুব একটা কাটেনি তখন। এবার ন্যাচারাল কি ছিল, আমি একা থাকতাম, বাথরুম থেকে বেরোলাম, টয়লেট থেকে বেরিয়ে ঘরের মধ্যে যাওয়ার আগে টয়লেটের বাইরে থেকে ছিটকিনিটা বন্ধ করে দিয়ে আমি রুমের মধ্যে চলে যাই। আমি কিন্তু বলে ঢুকেছি দাদা যে আমি ঢুকছি, দরজাটা দিও না। আমি ঢুকে গেছি, তার বেখেয়ালি তাহলে 20 মিনিট 25 মিনিট পর তার মনে পড়লো আমার বউটা বাথরুমে আটকা রয়েছে। দাদা সেদিনকে যদি আপনি একটু ফেসটা দেখতেন, ঘরের মধ্যে ঢোকার পরে কিরকম একটু পাগল হয়ে গেল। আমি চুপ করে এরম করে তাকিয়ে দেখলাম, নো উত্তর। তারপর আসতে যখন শেষ হয়ে গেল তখন টুকটুক করে উঠলাম, প্যান্ট জামাটা গলালাম, বাইরে থেকে বেরিয়ে চলে গেলাম। সেটা সবে বিয়ের নয়, এটা ওর এক্সকিউজ। রিসেন্ট হয়েছে, আমাকে রেখে দিয়ে আমাকে করে বাইকে করে নিয়ে যাবে বাড়িতে। আমি অফিস থেকে নেমেছি, ফুচকা খাচ্ছি, আমাকে 10 মিনিটের মধ্যে টাইম দিয়েছে, চলে আসবে। ফোন তাকে করা যায় না বেশিরভাগ সময়, ফোন করলে ডিস্টার্ব হয়। ফোন করলে ডিস্টার্ব ফোন করলে ডিস্টার্ব, ফোনটা ডিস্টার্ব না, বন্ধুবান্ধবের সময় চা খাচ্ছি, ফুচকার দোকানে দাঁড়িয়েছো, ফুচকা খাচ্ছো, খাও না বাবা। 50 বার করে ফোন করে কোথায় আছো, কি করছো, কি জন্য গেছো, এত কিছু জিজ্ঞাসা করার তো দরকার নেই। ফোন করা যাবে না। আমি ফুচকা খেয়ে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা ওরকমই হয়ে গেল, সে আর আসছে না। আমি অলরেডি তখন ফোন করতে বাধ্য। ফোন করলাম যখন, ফিরে এলো, যেদিক থেকে ওর আসার কথা সেদিক দিয়ে না এলে বাড়ির দিক দিয়ে এলো। আমাকে কিন্তু একটু ডিসক্লোজ করলো না যে ও বাড়ি চলে গেছে আমাকে রেখে। ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। আপনি বাড়ি চলে গেলেন কি করে? ফুচকাওয়ালার চা সামনে খেলাম, চা খাওয়ার পরে বন্ধুদেরকে হাই হ্যালো করলাম, মোটরসাইকেলটা নিলাম, বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখলাম বাইরের থেকে তালা দেওয়া আছে। তখন মনে করলো যে আমার বউটা তো ওখানে রয়েছে ফুচকার দোকানে, ওকে রেখে এসেছি। তাহলেই ভাবুন এগুলো বেড়েছে না কমেছে? বাড়ছে দিনে দিনে। মানে এখন 5 বছর না, আমার কাছে মনে হয় যেন ওর 20 বছর হয়ে গেছে। কার প্রশ্ন নেবেন? আমি নেব মুদির দোকান। শুনুন, জবে থেকে 7 পাকে ঘুরেছেন আর আমি নেই, আমরা হয়ে গেছে। এই আমিটা আমি বলেন বলে এত ঝাড়খান। আমি শিখিয়ে দেবো। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলুন, হ্যাঁ বাইরের যত দাদাগিরি সেটা না হয় করলেন, হ্যাঁ, বাড়িতে কি হয়? বাড়িতে শুনুন, আমার বাড়িতে 3টে মহিলা 1টা পুরুষ। বাকিটা বুঝে নিন। ঠিক আছে, বুঝে গেলাম। কার প্রশ্ন? মুদির দোকানেই যাই। হ্যাঁ, মুদির দোকান। ম্যাডাম করুন প্রশ্ন। বোঝা, পাতি, চুপড়ি, সাজি এগুলো কিসের বিভিন্ন ধরন? এগুলো প্রত্যেকটা একটা ঝুড়ির প্রকার আর কি। ঝুড়ির প্রকার। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ঝুড়ি। ওয়েল ডান রাজীব বাবু।
থ্যাংক ইউ। সঠিক উত্তর জুরি। এই জন্যই তো আমি সিলেক্ট করেছি। এই দেখো, তাই বললাম ম্যাডাম যত তেজ দেখায় অত তেজস্বিনী উনি নন, না, অনেক আন্ডারস্ট্যান্ডিং দাদা। অনেক আন্ডারস্ট্যান্ডিং। ওকে আমি ছাড়া আর কেউ বোঝে না। আহারে 12 পয়েন্ট পেল নদিয়া। সৈনিক বাবু আর রিয়া 1 বছর বিবাহিত জীবন, দিল্লি কা লাড্ডু সে মনে করছে অতি ভয়ঙ্কর, তাও আবার মাত্র 1 বছরে। দাদা প্রথমে বলি যে আমাদের এই জানুয়ারির 26 তারিখে আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হবে। মানে আমরা দুজনকে প্রায় স্কুল লেভেল থেকে চিনতাম। তো ধীরে ধীরে আমাদের ওই কলেজ লাইফ যখন শেষ হতে শুরু করে তখন আমরা একটা ঘটনাচক্রে দুজনের কন্ট্যাক্টে আসি। ইভেনচুয়ালি আমাদের কথাবার্তা শুরু হয়, সেখান থেকে আমাদের দিন চলা, এবং মানে আজকে আমরা বিয়েও করেছি এবং আজকে আমরা দাঁড়িয়ে আছি। আর একটা দাদা দিল্লির লাড্ডু নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে বিয়ে যা সদ্য করেছি এবং তার 1 মাস পরেই আমি গেছি হানিমুনে ক্রাবিতে। তো ওখানে আমরা আওনাং ছেড়ে রেল আইল্যান্ডে গেছি, ওখানে লং টেল বোট আছে, আমরা গিয়ে নামলাম। আমি যাওয়ার আগে জানতাম না যে আমাদের হোটেলটা কোন জায়গাতে। যখন পৌঁছলাম ইভেনচুয়ালি লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম ওটা পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপর ভালো তো। ভালো। কিন্তু দাদা ট্রলিটা নিয়ে উঠতে প্রচন্ড ভালো লাগে না তখন? এবারে যখন ফেরিটা এসে নামিয়েছে, ফেরিটা নিচে দাঁড় করিয়েছে, ডান দিকে হচ্ছে আপনার জল, এইটুকু মাত্র রাস্তা, আর বাঁদিকে পাহাড়স অ্যান্ড হোটেলস। আস্তে আস্তে যে কটা হোটেলগুলো যত নাম্বার পেছনে গেছে, 1 থেকে পেছনে যত গেছে তত পাহাড়ের ওপরে উঠে গেছে। আর আমরা ইভেন্চুয়ালি ছিলাম 18 নম্বর হোটেলটাতে। যখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলাম সিঁড়ির ওপর দিকে, মানে আমার ওয়াইফ শুরু করলো যে হোটেলটা কি তোমার দেখে পছন্দ করা উচিত ছিল না? জায়গাটা তো সুন্দর, হোটেলটা না হয় আমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিতাম। যত আমরা ওপরে উঠছি তত টেম্পারেচারটা দেখলাম আমার বউয়ের বাড়ছে। মানে এরকম পরিস্থিতি, মানে যখন আমরা 14-15 নম্বর হোটেলে আছি, আমার বউ বলে এই রইলো তোমার ব্যাগ, এই রইলো তোমার জিনিসপত্র, আমি এখান থেকে চললাম, কালকে তুমি ডিভোর্স ফাইলটা করে আমাকে পাঠিয়ে দেবে। আমি ওখানে বললাম তুমি ওয়েট করো, আমি আসছি। তখন আবার বলছে তুমি যদি আমাকে এখানে ছেড়ে চলে যাও, বাই চান্স যদি কেউ কিছু করে তখন কে দেখবে? দিনের বেলা, কারণ আইল্যান্ডটা বেসিক্যালি খুব ফাঁকা, ওটা পুরো সিকিউরেড ছিল। অ্যান্ড ওখানে বারবার সব জায়গায় লেখা ছিল বিওয়্যার অফ ক্রোকোডাইলস। তো আমি বললাম না, তো হানিমুনে এসছো, এত অ্যাডভেঞ্চারে, মরে তো যেতে চাই না, হানিমুনে এসে ঘুরতে চাই, এইরকম ভাবে কি করে সিলেক্ট করলে? তো তখন মোটামুটি যা একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, মনে হলো যে আমি হানিমুনটা এসে বেকার কাজ করে ফেলেছি এবং আসাটা উচিতই হয়নি। কোনো রকমে গেলাম হোটেল অবধি, আমাকে বসিয়ে কোনো রকম তুমি ঠিক আছে, তুমি যদি ডিভোর্স ফাইল চাও এখান থেকে গিয়ে আমি ডিভোর্স দিয়ে দেবো, আপাতত শান্ত হও। দিয়ে আমি ওকে বসালাম, হোটেল অবধি গেলাম, 2টো ছেলেকে নিয়ে এলাম, তারা মানে ওখান থেকে আমাদের 2টো ব্যাগ নিয়ে গিয়ে সেই দিনকার মতো আমরা উঠেছিলাম। বাট হোটেল ওয়াজ অসাম। আর আমরা যে হোটেলটা ছিলাম সেই রুমটার তারিফ তো তুমি দাদাকে করতেই পারো। হ্যাঁ, বাট কষ্টও তো হয়েছিল। ও কি হাউসওয়াইফ না কাজ করে? আমি টিচার। ও কোথায় পড়াও? অশোক হল। ওকে। আর তুমি? আমি একটা বেসরকারি অর্গানাইজেশন সেলস অ্যান্ড অপারেশন হেড। সেলস অ্যান্ড অপারেশন, ঠিক আছে। তুমি কার প্রশ্ন নেবে তোমরা? গৃহবধূ প্রশ্ন করো। আমার প্রশ্ন হলো কাসুরি মেথির স্বাদ রান্নায় ধরে রাখতে গেলে সেটি রান্নায় কিভাবে ব্যবহার করা উচিত? অপশন দেবো? অপশন নেব। ছড়ানোর অপশন, 4টে অপশন। হ্যাঁ। অপশন: রান্না শুরুর সময় দেওয়া উচিত, গার্নিশিং হিসেবে দেওয়া উচিত, রান্নার শেষ উপাদান হিসেবে ব্যবহার করা উচিত, আর ম্যারিনেট করার সময় দেওয়া উচিত। রান্নার শেষ উপাদান হিসেবে ব্যবহার করা উচিত। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে যদি উত্তর আলাদা মনে হয়? সঠিক উত্তর, ওয়েল ডান, অপশন 3, রান্নার শেষ উপাদান হিসেবে ব্যবহার করা উচিত। 6 পয়েন্ট পেল কলকাতা। ভেরি গুড। কোলগেট নর্থ 24 পরগনার কাছে যাব। অভিশপ্ত কেন? খুব ডিফিকাল্ট ওয়ার্ড এটা। ম্যাডাম তো ভালো মানুষ, আমিও ভালো মানুষ, দাদাও ভালো মানুষ। হ্যাঁ, আমি শুরুটা করি তাহলে। আমাদের পরিচয় অ্যাকচুয়ালি ওর অফিস থেকে। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে আছে 4 বছরের। প্রবলেম সলভ। অ্যাকচুয়ালি আমাদের পরিচয় হচ্ছে ওর অফিস থেকে। ও HR, তো আমি গেছিলাম ইন্টারভিউ দিতে। চাকরিটা হয়েছে? না, হয়েছিল, আমি জয়েন করিনি। এত ডিমান্ড করেছিল, আমি দিতে পারি। তো যাই হোক, তারপরে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, বিকজ আমি সেই সময় ব্যাংকে ছিলাম। তো আমার শাশুড়ি মায়ের কিছু ফিনান্সিয়াল প্রবলেম হয়েছিল, আমি সেগুলো সর্ট আউট করতে বাড়িতে গিয়েছিলাম। তারপর মায়ের আমাকে পছন্দ হয়, বাড়ির দুবাড়ির মতেই আমাদের বিয়ে টিয়ে ঠিক হয়। বেস্ট ওয়ে টু বি শাশুড়ি মাস ফেভারিট ইজ ফাইনান্সিয়াল প্রবলেমস গুলো সলভ করে দাও।
তো এবার সেভাবে ঠিক হয়, দুবারের মতেই ঠিক হয়। মোটামুটি আমাদের পরিচয় 6 মাসের মধ্যে বিয়ের ডেট ঠিক হয়। পাকা কথার দিন হঠাৎ ফোন, আলাম কি হলো, বলছে যে দিদিদের আজ আসতে বারণ করে দাও, এই বিয়ে আমি করব না। মানে আমার তো আকাশ ভেঙে পড়ার অবস্থা। আলাম মানে, বলছে হ্যাঁ আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমার দ্বারা বিয়েটি হবে না, আমি এই বিয়ে করছি না, দিদিদের আসতে বারণ করে দাও। আমি বললাম আমি একটা কথাও দিদিদের বলতে পারবো না, দিদিরা যাবে, যা বলার তুমি বলবে, আমি কিছু জানি না। সেটা তো বলার সাহস তার হলো না। তো যাই হোক বিয়েটা ঠিক হলো। এবার বিয়ের দিন সকাল থেকে সব রিচুয়ালস হয়েছে, সব হয়েছে। বিকেলবেলা আমার বাড়ি থেকে আমার গুরুজনেরা গেছে, যা হয় জামাইকে আশীর্বাদ করে নিয়ে আসবে। গুরুজনেরা গিয়ে তো বসে আছে, বাড়ির লোক মানে জামাই নেই, জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারপর হঠাৎ দেখা গেল সে ফিরলেন যখন হাসতে হাসতে, কি না ও গেছিল তখন পার্লার। রাজীব বাবু লাস্ট কবে গেছেন পার্লারে? আর দাদা সেদিন থেকে পদে পদে বিপদ আজ অব্দি আমার পিছু ছাড়েনি। সেই পথ দিয়ে শুরু হয়েছিল। আপনি বিশ্বাস করুন, আমরা 4 চক্ষের মিলন ঘটেছে, 4 হাত এক ঘটেছে। অগ্নিদেব সাক্ষী দিতে এসে মুচকি মুচকি সেদিন হাসছিলেন আমার বিয়ের দিন। মানে ও বুঝেছিল কি পাবলিকের আমরা করাচ্ছি আমার বিয়ে। বন্ধু এসে কানে কানে বলে গেল, বলতে যাচ্ছি যদিদং হৃদয়ং তব, কানে কানে বললো ভাই তেরা বটুয়া গায়েব, তেরা মোবাইল গায়েব। ওটা হয়ে গেল। বিয়ের শোকে নতুন মোবাইল এই কিনেছি। জন্যই বলেছিলাম দাদা 13/3/2013। সব থেকে বড় যেটা বিপদ দাদা, সেটা হচ্ছে ওর আড্ডা। আচ্ছা, বিবাহের পর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করতে দেয় তো? হ্যাঁ, না না না, ওকে যদি মেয়ে যদি বলে যে বাবা একটা খেলনা কিনবে, ও তাও বলবে মা দাঁড়া একটু এটিএম থেকে ঘুরে আসে। তবে দাদা যাই বা বলি না কেন, সব থেকে ভালো দিক আমাদের বিয়ের, যেটা অবশ্যই মানবো, সেটা হচ্ছে আমরা একসাথে আছি, বহু ঝড়ঝাপটা সামলেও একসাথে আছি। এর সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে আমাদের মেয়ে, যার মধ্যে আমরা দুজনেই আমাদের শৈশবকে আবার করে আবিষ্কার করি। আর দ্বিতীয় যদি বৃহত্তম কোনো খুশি এই একসাথে থাকার জন্য, টুগেদারনেসের জন্য পাই, সেটা হচ্ছে আজকে এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি। ও আপনার ডাইহার্ড ফ্যান ছিল সারা জীবন, দাদার কাছে আসবো মানে এটা একদম। কার প্রশ্ন নেবেন? বুটিক ওনার, ব্ল্যাক বুটিক ওনার। ওকে, বুটিক ওনার। জামা কাপড়ের ডিজাইনিং এ ব্যবহৃত এই ধরনকে ইংরেজিতে কি বলা হয়? অপশন। আপনার 4টে অপশন দিই। অপশন: পেজলি, হেরিংবোন, হাউন্ডস্টুথ, গিংহ্যাম। হেরিংবোন। হেরিংবোন, অপশন বি। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? পেসলে। 12 পয়েন্টের চ্যালেঞ্জ করেছে জলপাইগুড়ি। আর কেউ চ্যালেঞ্জ করবে? গ্রিন বাটন, 24 পয়েন্টের চ্যালেঞ্জ। সঠিক উত্তর পেজলি ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট জলপাইগুড়ি। ওয়েল ডান। 12 পয়েন্ট পেল জলপাইগুড়ি, -6 উত্তর 24 পরগনা। যাব জলপাইগুড়ির কাছে। অরিন্দম আর নূপুর ম্যাডাম, ওনাদের কথা শুনেছেন, 25 ইয়ার্স অফ ম্যারেজ। আলাপ কিভাবে? একটা কালী পুজোর আগের দিকে আমাদের পাড়ায় একটা ফাংশন হয়, তো আমরা এরকম দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি দূর থেকে একটি মেয়ে আসছে লাল রঙের জামা পরে। আমি তখন ওর মুখের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম একে তো মনে হচ্ছে মানে এই তো আমার লাইফ পার্টনার হতে পারে, একেই তো আমি খুঁজছিলাম বোধহয় মনে মনে। তারপরে তো আমি যাই হোক খোঁজ খবর নিয়ে শুরু করলাম কি করে ওকে অ্যাপ্রোচ করা যায়। এর মধ্যে ওদের ফাংশন হলো, অরিন্দম গাঙ্গুলির তখন একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, তো অরিন্দম গাঙ্গুলিকে দেখবো এই ক্রেজে আমি আমার বোন দুজন মিলে মাকে ভীষণ পটিয়ে পাটিয়ে নিচে গেছি। এবার স্টেজটা তো এদিকে আমরা তাকিয়ে আছি অরিন্দম গাঙ্গুলির দিকে। আমি এত আনফর্চুনেট বা লাকি, অরিন্দম গাঙ্গুলি নেমে গেল, পিঠটা দেখলাম, আর অরিন্দম ভট্টাচার্য উঠে আসলেন। এবার আমি অ্যাঙ্কারিংটা করতাম, কিন্তু ওকে যেই আমি দেখলাম, কে যেন এসে বলল, একটা হাওয়ার মধ্যে দিয়ে আমি শুনলাম, এই যে দেখে নাও, এটাই কিন্তু তোমার হাজবেন্ড এবং তোমার ভবিষ্যতের লাইফ পার্টনার, দেখে নাও। হাওয়া কে সাথ সাথ ঘটা কে সঙ্গ সঙ্গ ও সাথী চল। তো এরপরে ও আমাকে প্রপোজ করে, উইদিন আ ফিউ ডেজ প্রপোজ করে। তো বাড়িতে বললেন কি করে? বাড়িতে জানতে পারলো ফাইনালি। প্রচুর টার্মোয়েলের মধ্যে দিয়ে গেছে সেই পিরিয়ডটা। ফাইনালি আমরা এতটাই রিজিড ছিলাম যে ডিটারমিনেশন উইন্স, বিকজ আমাদের একটাই টার্গেট ছিল যে হোয়াট এভার কামস আমাদের একসাথে থাকতে হবে, বিকজ উই ওয়ার বেস্ট অফ ফ্রেন্ডস। দেখা কোথায় করতেন? ভেরি রেয়ার, ও তো অফিস যেত, আমি শিক্ষায়তনে ওই রবীন্দ্র সদন। তখন তো মোবাইলও ছিল না,
হ্যাঁ, আমরা তো মোবাইলেও কথা বলতে পারতাম না তখন। এমন হয়েছে মোবাইল না থাকার জন্য, আমি বলছি এরকম হয়েছে, আমি দাঁড়িয়ে আছি একটা বাস স্ট্যান্ডে, তখন বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে নিয়ে আমি কিছু জিনিস কিনতে যাব আর কি। আমি অফিস থেকে ফিরে আসবো, ও কলেজ থেকে বেরিয়ে 2:30-এর সময় আমার দাঁড়ানোর কথা, আমরা নিউ মার্কেট যাব। ও কি করলো, 2:30, 3:30, 4:30, প্রায় 5টার সময় আমি একটা বাসে উঠে টুয়ার্ডস মানে আমার বাড়ি রানীকুটির দিকে যাচ্ছি ফ্রম রবীন্দ্র সদন। বাসে যেই উঠে লেডিস সিটে বসেছি, তখন দেখছি ও মেট্রো স্টেশন থেকে জাস্ট উঠে এরম দাঁড়ালো, মানে আমি পুরো দেখতে পাচ্ছি, হাতে ব্রিফকেস এবং এদিক ওদিক দেখছে। এবার আমি কন্ডাক্টরকে বলছি আমাকে নামা, আমাকে এক্ষুনি নামতে হবে, আমার বাড়ির লোক এসে গেছে, আমাকে এক্ষুনি নামিয়ে দাও। কন্ডাক্টর বলছে আপনাকে এলগিনের আগে নামানো যাবে না। আমি মানে আমাকে নামতেই হবে, কি এই করে বাস থেকে ঝাঁপ, চলন্ত বাসে ডাব দিয়ে দিলাম, কেটে টেটে একাকার। লোকে বলছে আপনি কি সুইসাইড করতে যাচ্ছিলেন? ও আবার আমার কলেজের দিকে যাচ্ছে, আমি শোনো শোনো করে কাঁদতে কাঁদতে যাচ্ছি, পুরো ছেঁড়া টেরা হয়ে। এত দেরিতে এলেন কেন? অ্যাকচুয়ালি আমার মিটিং এ আটকে গেছিলাম, বিকজ হি ইজ ইনটু দ্যাট প্রফেশন, যে ওখানে কোনো ওই থাকে না। আপনি কোথায় চাকরি করেন? আমি সেলস এন্ড মার্কেটিং এ আছি। আমি এখন অ্যাট দিস মোমেন্ট আমি একটা কোম্পানির জোনাল হেড। 25 বছর আগে কানে কানে বলেছিল, এখনো কেউ কানে কানে কিছু বলে? কানে কানে মনে মনে সব সময় বলে যে হি ইজ দ্য পারফেক্ট পারসন ফর মি। আরে বাহ, মানে ওকে ছাড়া আমার এখন মনে হয়, ইট মাইট সাউন্ড উইয়ার্ড আজকের দিনে, বাট আমার মনে হচ্ছিল যে আমরা ওই 7 জনম ধরে। আরে বাহ, জনম 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 সাথ চলনা কসম তুমে কসম। আর আমাদের একটা প্রিন্সিপাল আছে, ফ্রম ডে 1, আজ 25 বছর কমপ্লিট করে ফেলেছি, আজকে পর্যন্ত আমরা আজ অব্দি ঝগড়া করে কোনো দিন শুইনি, নেভার। কথা বলি আমি, বলো। এই যে উনি বললেন না যে 7 জন্মের 7, যে এটা 7 জন্মের জন্য যাতে থাকে। একদম। আমরা যদি একটু আমেরিকা, ইংল্যান্ড এদিকে যদি একটু তাকাই, তাহলে সেইখানে দেখা যাবে কি, মানে এত ভাব ভালোবাসা, মানে সাংঘাতিক ভাব ভালোবাসা, মাঠে ঘাটে বাগানে সব জায়গা দেখতে পাবো আমরা, কিন্তু তাদের লংজিভিটি 2 বছর। কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে তাকালে সকালবেলা ভীষণ প্রেম, বিকেলবেলা চুলোচুলি মাথামারি এইসব হয়ে গেল। এইটা যদি না হয় তাহলে তো 7 জন্ম থাকবে না। একদম। আপনি কোনটাই বিশ্বাস করেন, 2 বছর না 7 জন্ম? না 7 জন্ম থাক না, অসুবিধা কি? সত্যি কথা বলুন না। এটাই ভালো। না, এবং এটা আমার মনে হয় যে ইফ আমার যদি আবার জন্ম হয়, আমাদের আই শুড গেট হিম অ্যাজ মাই পার্টনার। রাজীব বাবু? না আমি বলছি, আমাদের লাইফে দেখুন, জোকস অ্যাপার্ট, মানে টু বি ভেরি অনেস্ট, সোজা কথা সোজা ভাবে বলুন, জোকস অ্যাপার্ট, সময় নিয়ে বিষম খেয়ে বলার দরকার নেই। না সোজা কথা সোজাভাবেই বলছি। হ্যাঁ বলুন। ফ্যাক্ট হচ্ছে, যখন বিয়ে হয়ে আসে ওর কিন্তু 1 সেকেন্ডও দেরি লাগে না, যখন মা ওকে চাবিটা তুলে দেয় হাতে, দিয়ে বলে যে এই বাড়ির দায়িত্ব তোমার। এবার যখন ও বাড়িতে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে দিরাগমনে যখন আমরা গেলাম, বাবাকে বলে বেরোচ্ছে, বাবা আমি বাড়ি যাচ্ছি। বাহ, এই যে জিনিসটা, এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে। এখন মেকআপ চলছে। ভগবান ভগবান ফেলেছে এনে পাতালে না মেকআপ না, দিস ইজ দ্য রিয়ালিটি অফ মাই লাইফ, এটা রিয়ালিটি। কার প্রশ্ন নেবেন? বেকার। বেকার। দাদা, প্রথমে আমরা একটা ছবি স্ক্রিনে দেখে নেব। ওয়েডিং কেকের উপরে ব্রাইড এবং গ্রুমের এই আকৃতিটিকে কি বলে? অপশন নেবেন? 4টে অপশন। ওকে, অপশন: পিক, টপার, ফ্ল্যাগ, নিব। টপার ফুল এন্ড ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েল ডান ম্যাডাম, আরো 6 পয়েন্ট, ভেরি গুড। যাব দক্ষিণ 24 পরগনার কাছে, মধুমিতা আর সুমন। বিয়ে বাড়িতে তাদের ভালো লাগা, বিয়ে তাদের কাছে দাদাগিরির থেকে কম নয়। বিয়ে বাড়িতে আলাপ। হ্যাঁ দাদা, ভগবান যেন একদম লিখেই পাঠিয়েছিল আমাকে, যা মধুমিতার স্বামী আগে। এটা আমি কোনোদিন শুনিনি রাজি। কারণ কি দাদা, ওকে যখন প্রথম আমি দেখি তখন আমরা অনেকই ছোট, তখন ভালোবাসার ব্যাপারটা আসেই না আর কি ওই বয়সে। তো ভালো লেগেছিল, ঠিকানা দিয়েছিলাম, ও বলেছিল চিঠি লিখবে, আমিও বলেছিলাম চিঠি পাঠাবো। কিন্তু এরপর 12 বছর কেটে গেছে দাদা, না চিঠি এসছে না গেছে। তারপর দাদা আবার একটা বিয়ে বাড়িতে আমাদের দেখা হয়, কিন্তু তখন দুজনে অনেকটা বড় হয়ে গেছি।
তোর বাবা ছিল বিয়ে বাড়িতে, তোর বাবার সাথে আলাপ হলো। বাবার কাছে সোজা? ও বাবা ডাইরেক্ট, আর আমার বাবা ভীষণ ফ্রেন্ডলি ছিলেন আর কি। তোমার বাবা রাজি হলো কি করে? রাজি আর হওয়া হয়ে সময়টা হলো কোথায়, মানে এরকম 1 নভেম্বরে আমাদের এক বিয়ে বাড়িতে এবার কি এরকম ভাবে দেখা সাক্ষাৎ হলো 1 বছর বাদে? সেকেন্ড বিয়ে বাড়ি দেখা হওয়ার 1 বছরের ভেতর আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে বাড়ির 1 বছরের ভেতরে হ্যাঁ। বিবাহ? এবার তো বিয়ে হয়ে যাওয়ার পরে তো নিত্য নতুন ব্যাপার। আমাকে বলছে তুমি মোটামুটি সব জানো রান্না টান্না? আমি বলছি হ্যাঁ আমি তো মাঝে মাঝে বাড়িতে টুকটাক তো কাজ করতাম। হ্যাঁ, এবার তখন আমি ওকে বললাম যে আমি জানি। বলছে কি জানো? আমি বললাম যে বাটি চচ্চড়ি খাওয়াবো তোমার। বাটি চচ্চড়ি আমি জীবনের নামই শুনিনি। আমাদের ওখানে এই বাঙালি বাটি চচ্চড়ির নাম না, আমাদের বাড়িতে বাটি চচ্চড়ি। আমি তো সেদিন খুব এক্সাইটেড। এবার লাস্টে দেখছি আলু, তার উপর একটু ওই কালো জিরে ছড়ানো। বলছি এটা কি বাটি চচ্চড়ি? আমি বললাম, এটাই তো বাটি চচ্চড়ি। আর হাত খরচা ভালো দেয়? সেই ব্যাপারে আমি যাচ্ছি দাদা। হাত খরচা, এবার ধরুন মানি ব্যাগ থেকে যে টুকটাক সরানোর এই অধিকার তো একটা স্ত্রীদের নৈতিক অধিকার হয়ে দাঁড়ায় বলে আমার মনে হয়। এবার কিন্তু কি সরাবো সেটাই হচ্ছে প্রশ্ন। দাদা, ইন্ডিয়ান মানি খুব গন্ডগোলের। মা বললো দেখ মানি ব্যাগ কখনো ফাঁকা রাখবি না, মানি ব্যাগে কিছু না কিছু রাখতে হয়। তো ইন্ডিয়ান মানি রাখলে কি হয়, ধরুন 6টা 500 টাকা আপনি মানি ব্যাগে রেখেছেন, রাত্রিরে ওয়ার্ড্রপে রেখে শুয়ে পড়েছেন, সকালে ওটা আপনি বেরিয়ে গেলেন দেখবেন 2টো আছে, 4টে কমে গেল। তো আমি দেখলাম এ তো খুব গন্ডগোল, ব্যবসায় লস হয়ে যাচ্ছে, ব্যবসায়ী মানুষ। তো তারপর করলাম কি দাদা, $2 রেখে দিয়েছি মানি ব্যাগ। এটা আর কমে না। রেখে দেয়। আর আমার সঙ্গে যেখানেই বেরোয় জীবনে তো এটিএম থেকে টাকা তুলে নিয়ে যায় না, বলে তোমার থেকে দাও না, বাড়ি গিয়ে দিচ্ছি। এই করে বোধহয় কয়েক কোটি টাকার হিসাব জমে গেছে দাদা। হ্যাঁ, এই তো এই হিসাব জীবনে কয়েক কোটি? হ্যাঁ হ্যাঁ, আমিও অ্যাকাউন্টসের ছাত্রী, কিন্তু ওর সঙ্গে হিসাব আমি এই জীবনে মেলাতে পারবো না। পায় নাকি আমার কাছে? তাই তো সবসময় বেরিয়ে ওই তো তুমি দাও না মানে। আর এবার ডলার নিয়ে বলছে, ওই ট্রেড ফেয়ারে গেছি, গিয়ে বলছে কি যে দেখো না ডলার নেবে, কিন্তু সব পছন্দ হচ্ছে। বলছে তোমার এটা দারুণ দারুণ লাগবে, কিনবে? এখানে বলছে জিজ্ঞেস করো তো ডলার নেবে না কেন, তুমি বাড়ি চলো। লাস্টে চা টিফিন খেতে বসেছি, সেখানেও আমি জিজ্ঞেস করছি তোমার কাছে পয়সা আছে, নাহলে আমার কাছে ডলার আছে, হবে কিনা দেখো। ডলার নিয়ে কি করো? মানে যাতে ওটা আমি কোনোভাবে ওই ডলারের মধ্যে দিয়ে আমার মানে কলারটা না ঢোকাতে পারি। মানে এখনো পর্যন্ত এই যে এত দুজনের আর কি ঝগড়াঝাটির পরেও যে আমরা একসাথে সুখী দম্পতি হয়ে থাকতে পারছি, সেটা আমি একটু ছোট্ট সংলাপের মাধ্যমে আপনাকে শেষ করতে চাই। যে আমি হয়তো ওকে কখনো বললাম যে আমি বসে বসে তোমার চুলে বিলি কাটি, তুমি কিনে দেবে আমায় নতুন গয়না কাটি? তখন ও বললো কাটতে হবে না তোকে আর চুলে বিলি, আমার জীবনটাই তো বরবাদ করে দিলি। আমি বললাম আমি সারা জীবন তোমায় ভালোবাসতে চাই, বদলে শুধুমাত্র একখানা বোমকাই। বললো তোমার ভালোবাসার ফাঁদেই আমার আজই দশা, তুমি দিনে দিনে হচ্ছ হাতি আর আমি হচ্ছি মশা। আমি বললাম তুমি আছো আমার পুরো হৃদয় জুড়ে, চলো না কদিন আন্দামানটা আসি ঘুরে। তখন বললো তোমার হৃদয় থেকেই চাই এবার মুক্তি পেতে, বলো কি নেবে আমায় ছেড়ে যেতে। তখন আমি ভয় ভয় বললাম অমন কথা মুখ থেকে বলে না স্বামী, সব কিছুর থেকে তুমিই আমার কাছে দামি। তাই দুজনেই আমরা বলি যে বুঝিনি বিয়ে করে হয়েছে লাভ না হয়েছে ক্ষতি, শুধু এটুকুই বুঝি আজও আমরা সেরা দম্পতি। কার প্রশ্ন নেবেন? নার্সের প্রশ্ন। নার্স প্রশ্ন করুন ম্যাডাম। আমরা প্রথমে একটা ছবি দেখে নেব। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ডিসপোজেবল এই টুপিগুলিকে কি বলে? অপশন নেবে? 4টে অপশন: স্কাল ক্যাপ, হেয়ার ক্যাপ, পোর্স ক্যাপ, মোপ ক্যাপ। স্কাল ক্যাপ। ফুল এন্ড ফাইনাল? তাই যাই। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ইটস দ্য মব ক্যাপ। It is called the mob cap. Unfortunately, -6 দক্ষিণ 24 পরগনা। ফাইনাল পার্টিসিপেন্ট কুচবিহারের স্নেহাশিস আর সায়নী, সদ্য বিবাহিত। সবার কথাবার্তা শুনে তুমি কি বুঝলে? একটাই জিনিস বুঝতে পারলাম যে বিয়ে করে কিছু গেইন করলাম না কিছু লস করলাম, সেটা নিয়ে আমি খুব কনফিউজড। কারণ কেউ দেখালো ভয়, আবার কেউ দেখালো সাহস, কিন্তু আলটিমেট হচ্ছে গেইনই। এটা তুমি ভালো বলতে পারো। গেইন গেইন গেইন। উইমেন আর বিউটিফুল। রাজীব বাবু, তাই না? এট দ্য এন্ড অফ দ্য ডে দেন না। কারেক্ট। আমার মনে হয় আমাদের পরিচয়টা হয়েছিল রাজীব বাবুর মতো করে, আর শেষ হয়েছিল আমাদের ম্যাডামদের মতো করে। শুরুই হয়েছিল হচ্ছে মারাত্মক একটা ঝগড়া বলতে পারি না, মানে ওকে আমরা একই অফিসে ছিলাম আর কি। ও সেখানে টিচার ছিল আর আমি অ্যাডমিন ছিলাম।
তোর কোয়েশ্চেন সাবমিট করার ডেট ছিল, যথারীতি ও ভুলে গেছে, প্রচণ্ড নাকি কাজের চাপ, আর আমার ওপরে একটা ম্যানেজমেন্টের প্রেশার আছে যে আমাকে সব কিছু গ্যাদার করতে হবে ইন টাইম। এরকম দিনে আমি ওকে আর কি ডেকে পাঠিয়েছি যে আপনাকে এখন সাবমিট করতে হবে। তো আসার পরে আপনি সাবমিট করেননি, আপনি ডেটটা আপনি জানতেন না বা আপনার কাছে মেসেজ যায়নি। তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, কীভাবে করতে হবে, আপনি করে দিন, সফট কপি দেবো। অতটা খেয়াল ছিল না আর কি, ক্যাজুয়ালি আমি বলে দিয়েছি যে হ্যাঁ দিন। তো তারপরে আর কি ও ঘুরে এসে বললো আমি করে দিয়েছি, হ্যাঁ কেবিনের বাইরে থেকে বলছি আমি করে দিয়েছি, হ্যাঁ আমি সফট না হার্ড লাগবে। এবার যখন ও বললো যে আমার হার্ড কপি লাগবে, আমি বললাম আপনি তো কিছুক্ষণ আগেই বললেন সফট কপি লাগবে, এখন আবার বলছেন হার্ড কপি। তো ওনা খুব রুডলি ব্যাপারটাকে বলে, এবং স্কুলে তখন আমার একটা রেপুটেশন এমনই ছিল যে স্টুডেন্টস, ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এভরিবাডি খুব আমার সাথে পোলাইটলি কথা বলতো। তো সাডেনলি ও তখন সবে হার্ডলি 3 মান্থস বা 4 মান্থস হয়েছে স্কুল জয়েন করেছে। তো ভাবলাম যে এই কদিনে এসে একজন মেয়ে আমার সাথে এইভাবে কথা বলছে, তখনই আমার না একটা স্ট্রাইক করে যে ইসমে কুছ বাত হ্যায়, इसमें कुछ बात दम है। হ্যাঁ দম হ্যায়। তো দেন আমাদের কলিগরাই কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজটা তৈরি করে দেয়। তবে দাদা একটা জিনিস বুঝতে পেরেছি বিয়ে করে, সবার কথাই তো শুনলাম, বিয়ের পর কিন্তু ধৈর্যটাকে খুব বাড়াতে হবে। ধৈর্য যদি কম থাকে তাহলে কিন্তু বিয়ে করে লাভ নেই। কারণ কোনো ইনভিটেশনে হয়তো যাচ্ছি বা কোথাও কোনো কারুর বাড়িতে, কোনো বিয়ে বাড়ি, এভরিওয়্যার ম্যাডাম সবার প্রথমে রেডি হতে যাবেন, জি বাংলার 5টা সিরিয়াল শেষ হয়ে যাবে, এসে দেখবো ম্যাডাম তখনও রেডি হননি। বাট দ্যাট ইজ উইথ উইমেন, এভরি এইটা আমাকে অনেক বাড়াতে হয়েছে ধৈর্য। যেদিন কোনো ফাংশন থাকবে দুপুর থেকে রেডি করা, হ্যাঁ মনে হচ্ছে তাই, দুপুর থেকে রেডি করাবে, সন্ধ্যেবেলা রেডি হয়ে যাবে, তাই তো রাজীব বাবু? আর বলবেন না, রোজ তো আমাকে যখনই যে কোনো অনুষ্ঠান হলেই শাড়ি ধরতে হচ্ছে আগে। শাড়ি ধরেন? একদম, কিচ্ছু করার নেই। কার প্রশ্ন নেবে? কেটারিং। ওকে। বিয়ে বাড়িতে যেটি দিয়ে রসগোল্লা পরিবেশন করা হয় সেটিকে কি বলা হয়? টং। টং। বলুন ফাইনাল। ওকে, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। টং ইজ দি আনসার। 12 পয়েন্ট পেল কুচবিহার। স্কোরটা দেখি, টাই হয়েছে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনার মধ্যে টাই ব্রেকার। প্রশ্ন, শোলে সিনেমায় একটি গান থেকে পরবর্তীকালে একটি ছবির নামকরণ করা হয়, সেটি একটি রোমান্টিক ছবি, ছবিটির নাম বলতে হবে। দক্ষিণ 24 পরগনা প্রেস করেছে। রং দে বাসন্তী। রং দে বাসন্তী সঠিক উত্তর। জব তক হ্যায় জান। জব তক হ্যায় জান ইজ দ্য রাইট আনসার। দক্ষিণ 24 পরগনা ভুল উত্তর দিয়েছে, তাই দক্ষিণ 24 পরগনা এলিমিনেট হয়ে গেল। কোয়ালিফাই করলো উত্তর 24 পরগনা পরের রাউন্ডের জন্য। আসুন, রায় মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার এবং জি বাংলা এবং বি দাসগুপ্ত সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, নমস্কার। শুরু করছি আমরা আমাদের পরের রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কাভার ড্রাইভ রাউন্ড। নদিয়ার প্রথম সুযোগ 4টে অপশন দেখার। ফুড, ট্রাভেল, মিউজিক, ফিল্ম। রেখা গাইলেন তেরে বিনা জিয়া যায় না, ছবিতে কার উদ্দেশ্যে করেছেন? এটা হিরো মোস্ট প্রবাবলি অমিতাভ বচ্চন। আচ্ছা, তেরে বিনা জিয়া যায় না, সিনেমার নামটা মনে নেই। পারবেন না? কেউ চ্যালেঞ্জ করবে? ঘর, আর যার উদ্দেশ্যে গেছিল বিনোদ মেহরা। অ্যাবসলিউটলি রাইট, ঘর, আর যার উদ্দেশ্যে গানটা গেয়েছে বিনোদ মেহরা। এটা জানতাম না। 8 পয়েন্ট পেল কুচবিহার, -4 নদিয়া। কলকাতার বিষয় মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ট্রাভেল। ওকে, ট্রাভেল। যে ফোর্ট বা দুর্গটা আমরা দেখলাম রাজস্থানের কোথায় অবস্থিত? জয়পুর। জয়পুর। বলুন ফাইনাল। হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? যোধপুর। শি ইজ অ্যাবসলিউটলি রাইট, যোধপুর। যোধপুর ইজ দ্য মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট ইজ দ্য রাইট আনসার। 4 পয়েন্ট পেল জলপাইগুড়ি, -2 কলকাতা।
উত্তর 24 পরগনা। ফুড, ট্রাভেল, পার্সোনালিটি, মিউজিক। মিউজিক। মিউজিক 4 পয়েন্ট। কার কণ্ঠে এই গানটা শুনলাম? শ্রেয়া ঘোষাল। বলুন ফাইনাল, কেউ চ্যালেঞ্জ করবে? ইজ অ্যাবসলিউটলি রাইট, শ্রেয়া ঘোষাল। 4 পয়েন্ট উত্তর 24 পরগনার। জলপাইগুড়ি। মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। 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 Zubi dubi zubi dubi pam para, zubi dubi param pam. Zubi dubi nache kyun pagal stupid man. Zubi dubi pam para, zubi dubi param pam. Zubi dubi nache you pagal stupid man. আপনাদের জীবনেও তো এরকম ঘটেছে? এখনো করছে। পুরুষ কণ্ঠ আর মিউজিক ডিরেক্টর। সোনু নিগম আর শান্তনু মৈত্র। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট জলপাইগুড়ি। ফাইনালি কুচবিহার। কুচবিহারের বিষয় মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। 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 গানের গলা আর ছবির নাম। ছবির নাম হামতুম, গানের গড়া যত সম্ভব মনে হচ্ছে আমার ইয়ালকা আগ্নিক। তো আমি একটা ক্যাপ্টেন স্কোয়াডের হেল্প নেব। ফটোগ্রাফার শান আর আলকা ইয়াগনিক। হামতুম, শান, আলকা ইয়াগনিক। হ্যাঁ, নেব। You're absolutely right. থ্যাংক ইউ। 4 পয়েন্ট কুচবিহারের। তুমি পাবে ভেন্টারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আমরা স্কোরটা দেখি। নদিয়া 7, কলকাতা -1, এলিমিনেট হয়ে গেল উত্তর 24 পরগনা -3, জলপাইগুড়ি 23 আর কুচবিহার 19। রায় মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার ম্যাডামের জন্য, আর এটা বি দাসগুপ্তা স্যার ইন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ আর জি বাংলার তরফ থেকে। থ্যাংক ইউ। পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। শুরু করব গুগলি দিয়ে। কুচবিহারের গুগলি দিয়ে সঠিক উত্তর হলে 6 পয়েন্ট, ভুল হলে -6। কোনো হেল্প নেই, কোনো চ্যালেঞ্জ নেই। প্রথম গুগলি। পিটার বাবু রোজ সকালে এবং বিকেলে নিয়মিত দাড়ি কাটেন, তাও রাতে ঘুমোতে যাওয়ার সময় পিটার বাবু একগাল দাড়ি থাকে, কিভাবে সম্ভব? বলো। অন্যের দাড়ি কাটেন মানে উনি নাপিত। অ্যাবসলিউটলি রাইট, অন্যের দাড়ি কাটেন মানে উনি নাপিত। 6 পয়েন্ট পেল কুচবিহার। দ্বিতীয় গুগলি জলপাইগুড়ির। রাজীব বাবুর ল্যাপটপের পাসওয়ার্ড 5টি বর্ণের, কিন্তু ওনার স্ত্রী ল্যাপটপের 6টি বাটন টিপে পাসওয়ার্ডটি লিখলেন এবং ল্যাপটপটি খুলে গেল, কিভাবে সম্ভব? পাসওয়ার্ড দিয়ে তারপরে এন্টার মেরেছে। অ্যাবসলিউটলি রাইট, পাসওয়ার্ড দিয়ে তারপর এন্টার মেরেছেন, তারপরেই তার ল্যাপটপটি খুলে গেল। ওয়েল ডান, 6 পয়েন্ট জলপাইগুড়ির। ভেরি গুড। রাজীব বাবু দুসরা। এখানে একটা বোম আছে যেটি আসল, দেখাচ্ছে এই বোমটা 1 সেকেন্ড বাদেই ফেটে যাবে। এই বোম ডিফিউজ করতে এসছে এক কর্মী, তিনি বুঝে ওঠার আগেই 1 সেকেন্ড ওভার হয়ে গেল, কিন্তু বোমটা ফাটলো না। কেন? বোঝা যাচ্ছে এটা টাইম বম। মানে উনি যখন এলেন তখন 1 সেকেন্ড রয়েছে। উনি ডিফিউজ করতে এসেছেন, 1 সেকেন্ড হয়ে যাবার পরেও উনি দেখলেন বোমটা ফাটলো না, কেন?
বোম তাহলে চলছে না, ওখানে থেমে দাঁড়িয়ে রয়েছে। বোমটা সচল কিন্তু। বোম সচল, বোম সচল হলে আচ্ছা, এটা এখনো 10 মিনিট বাকি আছে। কি করে? মানে বোমটা উল্টো করা রয়েছে। বোমটা উল্টো করা রয়েছে। এটাকে ঘোরালে পরে 10 মিনিট বাকি থাকে। 10 মিনিট বাকি থাকবে। উত্তরটা একবার দেখি। হ্যাঁ, 10 মিনিট। বোমটা উল্টো করা রয়েছে, তাই 10 মিনিট বাকি এখনো বোমটা ফাটতে। 12 পয়েন্ট পেল নদিয়া। এবার কলকাতার দুসরা। বাড়িতে ঘটি আর বাঙালকে? আমি বাঙাল, আর ওদের ফ্যামিলিতে আমি তো মনে হয় আমি একমাত্র বাঙাল বউ, বাকি পুরো পরিবারটাই ঘটি। আর সারাদিন আমি যদি কিছু ভুল করি, ওর উত্তর হচ্ছে এই বাঙালরাই এরকম করে। আমি যদি ধরুন কিছু ভুলে যাই, এই বাঙালগুলোই সব ভুলে যায়। এটা ঠিক না। বউ বাঙাল হোক বা ঘটি হোক, বউ বউই। আবার বাঙাল বউরা কিন্তু দারুণ রান্না করে। হ্যাঁ, সেটা মানতে হবে। রাজীববাবু স্ত্রী কি বাঙাল? ও, এই জন্য জোরে জোরে ঘাম বাঙালরা নাচছে। কিন্তু দাদা খাওয়াতেও জানে, খেতেও জানে। কেন, আপনিও বাঙাল? আমরা দুজনেই বাঙাল। ও, তাই এত কথাবার্তা হচ্ছে। বাঙাল? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরও সেম, বাঙাল? আমি বাঙাল, ও ঘটি। আমাদের ইনফ্যাক্ট আমাদের বংশে মানে প্রথম এটা বাঙাল বাড়িতে বিয়ে, আর ওদেরও তাই যে ঘটি বাড়ি মেয়ে এসছে। আমাদেরও তাই। আমার বাড়ি পুরো একদম পিওর বাঙাল, আর ওর বাড়িটা পুরো ঘটি। বাবা মা কি বাংলাদেশের? হ্যাঁ, ঢাকা। ও, ঢাকা। আচ্ছা আচ্ছা, বাঙালরা খুব ঝগড়া করে শুনেছি, তাই কি? একদম না। না, ম্যাডাম ঝগড়া করে না, আমি বুঝতে পারছি। একদম না, উনি ঝগড়া কাকে বলে জানেনই না, ওই পাঠশালায় কখনো পড়ে। একদম না। এই 4 মাসে একটা জিনিস বুঝতে পেরেছি, ঘটিটা অ্যাডজাস্টেবল। ঘটির অ্যাডজাস্টেবল। দাদা এখন তো বাঙাল ঘটি বলে কিছু নেই, এখন তো আমরা ভালো ভালো কথা এখন শুনবো। না না, বাঙাল ঘটির একটা তফাৎ আছে, বাঙালরা জোরে কথা বলে, আই হই চই। ঘটিরা একটা কথা বলবে, টুই করে সাট করে বলবে, কেউ শুনতে পাবে না, ওই জন্য মানে ওরা খুব ঠান্ডা মানুষ। বাট বাঙালরা হই চই করে, মন পরিষ্কার, ওই একটা কথা বেশি হিট করে। ওইটাই কিন্তু বল লাগবে এবার। ডিফারেন্স। ঠিক আছে, বল লাগবে এক্ষুনি, এখানে মারামারি বেঁধে যাবে। মারামারি বেঁধে যাবে। দেখি কলকাতার দুসরা। আমি একটা গল্প বলবো, সেটা শুনতে হবে। এটা একটা রাজপ্রাসাদ। রাজামশাই ঠিক করলেন রাজকুমারীর জন্য স্বয়ংবর ডাকবেন। আচ্ছা। প্রচুর যোদ্ধারা এলো, একে অপরকে হারিয়ে দুজন যোদ্ধা শেষ পর্যন্ত দাঁড়িয়ে রইল। রাজামশাই একটা শর্ত দিলেন, এই দূরে যে জলাশয়টা দেখা যাচ্ছে, যার ঘোড়া সবচেয়ে পরে ওই জলাশয়ে পৌঁছাবে, তার সঙ্গে রাজকুমারীর বিবাহ হবে। সেই জন্য ওরা আস্তে আস্তে যাওয়া শুরু করলো। প্রায় 1 সপ্তাহ ধরে চললো তারা। চলার পর দুজনেই ক্লান্ত হয়ে পড়লো, কিছুতেই আর দুজনে পৌঁছতে চাইছে না বা পারছে না। তখন দুজনে ঘোড়া থেকে নামে এবং বলে যে আমরা এই স্বয়ংবর সভা থেকে নিষ্কৃতি চাইছি। এমন সময় রাজকুমারী আসে, ওদের কানে কানে কিছু একটা কথা বলে। শুনে একে অন্যের ঘোড়ায় চড়ে দ্রুত বেগে ওরা জলাশয়ের দিকে চলে যায়। প্রশ্ন হচ্ছে, রাজকুমারী কি বলে? ঘটনাগুলো মাথায় রাখতে হবে। 1 সপ্তাহ ধরে তারা খুব আস্তে আস্তে গেছে, তারা হাল ছেড়েছে। রাজকুমারী এসে এমন কিছু কথা বলে যাতে নিজের ঘোড়ায় না উঠে অন্যের ঘোড়ায় উঠে তারা জলাশয়ের দিকে দৌড়াতে শুরু করে। রাজকুমারীকে দুজনকে একই কথা বলে
বলেছিল যে লাস্টে যে ঘোড়া যাবে সে জিতবে। হ্যাঁ, এবার এখানে আসার পর এরা যখন ক্লান্ত হয়ে বসে পড়েছে, রাজকুমারী যখন এসে ওদেরকে বললো যে তোমরা কেন তাড়াতাড়ি ঘোড়া ছুটিয়ে নিয়ে গিয়ে আগে গিয়ে অন্যের ঘোড়া নিয়ে যাচ্ছ না, উনি তো ঘোড়া নিয়ে যেতে বলেছে। জলাশয়ের কাছে তো ঘোড়াটাকে নিয়ে যাওয়ার কথা। কন্ডিশন ছিল যে যে ঘোড়া পরে যাবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে হবে। ওরা দুজনে খুব আস্তে আস্তে যায় সেই কথা শুনে, কিন্তু রাজকুমারী এসে বলে যে রাজা বলেছেন যে ঘোড়া পরে যাবে, তোমাদের কথা বলেনি। তখন ওরা ঘোড়া চেঞ্জ করে, অন্যের ঘোড়া যদি ফার্স্ট হয়, যে সেকেন্ড হবে সে জিতবে রাজকুমারীকে, যার ঘোড়া সে হবে তখন উইনার। -12 কলকাতা। স্কোর এলিমিনেট হয়ে গেল কলকাতা সৈনিক আর রিয়া। সৈনিক আর রিয়া নিউলি ম্যারিড, ইটস আ গ্রেট মোমেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মার্টিনের তরফ থেকে, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে খুব থ্যাংক ইউ ভালো। দাদা। আমরা শুরু করছি আমাদের পরের রাউন্ড, ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘনি খাঁটি সর্ষের তেল প্রেজেন্টস স্লগ ওভার রাউন্ড। আমার জলপাইগুড়ি পার্টিসিপেন্টসের জন্য একটা প্রশ্ন আছে যে 25 বছর ধরে একসাথে থাকার পরেও, এত দিন কাটানোর পরেও এত সুন্দর এই সম্পর্কটার মধ্যে এত ভালোবাসা আর এত রোম্যান্স থাকে। আমি বলবো না যে সবার ক্ষেত্রে তা চলে যায়, ইটস এ ডিফারেন্ট স্টেজ অফ লাইফ, আমি সেটা মনে করি। তা এর কারণটা কি? প্রথম যে কারণটা সেটা হচ্ছে ট্রাস্ট আমার মনে হয়, কারণ যেই রিলেশনে ট্রাস্ট থাকে না, ট্রান্সপারেন্সি থাকে না, সেই রিলেশনটা লং লাস্টিং হয় না, ওই জোড়াতাপি একটা ব্যাপার থাকে। সো উই শুড নো ইচ আদার সিক্রেট, সেটা সবচেয়ে বেশি। আর সিক্রেটই থাকবে না এরকম একটা রিলেশন আমাদের অন্তত নেই। আমাদের দুজনের সিক্রেট কাকে বলে ওটাই কোনো দিন আসেনি। সেকেন্ড, আমার যেটা মনে হয় যে একটা সম্মানের জায়গাও একে অপরকে রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কম্প্রোমাইজ করতে জানা। আমার একটা চয়েস থাকতেই পারে, বাট আই শুড নট বি রিজিড। ওই ব্যাপারটাই যাওয়া উচিত, ফ্লেক্সিবিলিটিটা থাকা উচিত। এটা যদি দুজনের থাকে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ফ্লেক্সিবিলিটি ইজ ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দাদা, আমাদের জন্য সংসারের জন্য কিন্তু আমরা নই, আমরা আছি বলে আমাদের সংসার। ইনফ্যাক্ট আমরা ওই সংসার হিসেবে কিন্তু আমরা এখনো যে এত বছর পেরিয়ে গেল, আমরা কিন্তু ওরকম না। আমরা ওই যে মানে ইচ্ছা করলো না আমরা বাজার করলাম না, ইচ্ছা হলো তিনজনে মিলে আড্ডা মেরে, বা ইচ্ছা হলো বেরিয়ে গেলাম লং ড্রাইভে, মানে ওই গদ বাঁধা সংসারী জীবনটা আমরা এখানে করিনি, যার জন্য আমরা মনে হয় যেন আমরা বন্ধুর মতোই থাকলে যেরকম হয় কম্প্যাটেবিলিটি, এটা তুমি করে দাও প্লিজ। দিনের পর দিন হয়তো সেটা সে করছে, মানে কোনো তার জন্য দুঃখ বা ডিসস্যাটিসফ্যাকশন নেই। মানে হাতে হাত না থাকলে আঙুলে আঙুল থাকবেই। এইটার পরিপ্রেক্ষিতে আপনি যখন বলেই দিলেন, এটা বলি আমরা এভরি নাইট উই ট্রাই টু, আমরা তিনজন, এখন আমরা তিনজন, আগে আমরা দুজন ছিলাম। আমার মেয়ের কথা, আমরা উই টাচ and sleep. How is that possible? How is that possible with any মানে আপনি পা দিয়ে জাস্ট তিনটে পা একসাথে বা তিনটে হাত এরকম ভাবে শুয়ে আছে। আমার মেয়ে হয়তো মাঝখানে শুয়েছে, আমার মেয়ের ওর মাথার উপর দিয়ে দুজনে হাতটা ধরে রইল, মেয়ের উপরে এরকম হাতটা রাখলাম। তিনজন। আমাদের বাড়িতে একটা ছোট্ট টি শার্ট আছে যেটার মধ্যে আমাদের তিনজনের ছবি আছে, তলায় বাংলায় লেখা তিনজনটা ইজ আওয়ার লাইফ লাইন। ওটা ছাড়া আমরা হয়তো আমরাই নয়। মানে এতদিন বন্ধুটা আমরা দুজন ছিলাম, মেয়ে আসার পরে আমরা এখন তিনজনই বন্ধু। সো ইটস কোনো কিছু প্ল্যান করে বা কোনো কিছু ক্যালকুলেশনস করে নয়। 12টা প্রশ্ন এই রাউন্ডে আমাদের পার্টিসিপেন্টের জন্য। প্রথম প্রশ্ন, উত্তম কুমার ও সুচিত্রা সেনের কোন ছবিটি হিন্দিতে ছোটি সি মুলাকাত নামে বানানো হয়? অপশন এ অগ্নিপরীক্ষা, অপশন বি হারানো সুর। নদিয়া। হারানো সুর। সঠিক উত্তর হচ্ছে অগ্নিপরীক্ষা, হারানো সুর ইজ দ্য রং আনসার। -6 নদিয়া। হিন্দিতে ছিলেন উত্তম কুমার আর বৈজয়ন্তী মালা। পরের প্রশ্ন, বাংলা ও ভাটিন্ডার শাসক মালিক আলতুনিয়ার বিখ্যাত স্ত্রীর নাম কি? দুটি অপশন, রাজিয়া সুলতানা, রানী লক্ষ্মীবাই। জলপাইগুড়ি। রাজিয়া সুলতানা। অ্যাবসলিউটলি রাইট, রাজিয়া সুলতানা। 6 পয়েন্ট জলপাইগুড়ি। 2015 সালে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়ান্ডার পেজ কোন টেনিস তারকাকে সাথে নিয়ে? অপশন এ গ্যাব্রিয়েলা ডাব্রস্কি, বি মার্টিনা হিঙ্গেস। নদিয়া। মার্টিনা হিঙ্গেস ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট নদিয়া।
কোন দুটি শব্দের সন্ধি করলে দম্পতি শব্দটি পাওয়া যায়? এ জায়া প্লাস পতি, বি ভার্যা প্লাস পতি। কুচবিহার। জায়া প্লাস পতি। অ্যাবসলিউটলি রাইট, জায়া প্লাস পতি। 6 পয়েন্ট কুচবিহারের। কোন অভিনেতার আসল নাম রণবীর রাজ কাপুর? এ রাজ কাপুর, বি পৃথ্বীরাজ কাপুর। জলপাইগুড়ি। পৃথ্বীরাজ কাপুর। সঠিক উত্তর রাজ কাপুর। রাজ কাপুর ইজ দ্য রাইট আনসার। -6 জলপাইগুড়ি। পরের প্রশ্ন, এই ধরনের রিংকে কি বলে? আমরা দেখাই, এই ধরনের রিংকে আমরা কি বলি? প্রমিস রিং না পেয়ার রিং? জলপাইগুড়ি। পেয়ার রিং। ইটস দি প্রমিস রিং। প্রমিস রিং। -6 জলপাইগুড়ি। সীতাভোগে এর মধ্যে কি দেওয়া হয়? এ পান্তুয়া, বি নিকুতি। নিকুতি। কুচবিহার। নিকুতি। নিকুতি ইজ দ্য রাইট আনসার। আগে বাজার প্রেস করতে হবে। 6 পয়েন্ট কুচবিহারে। কুচবিহার 37 পয়েন্টে পৌঁছেছে, আর জলপাইগুড়ি আছে 23 পয়েন্টে, নদিয়া 19 পয়েন্টে। পরের প্রশ্ন, একটা ছবি দেখাই। এই রকমের জিন্সকে কি বলে? এ বুট কাট, বি বেল বটম। নদিয়া। বেল বটম। সঠিক উত্তর বুট কাট। বুট কাট ইজ দ্য রাইট আনসার। -6 নদিয়া। 1967 সালের বুট কাট আর 1990 দশকের বেল বটম দুজনের মধ্যে তফাৎ হচ্ছে হাঁটুর কাছ থেকে ফ্যাব্রিকেশন আলাদা হয়, তাই হাঁটুর কাছ থেকে দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যায় বুট কাটের, আর গোড়ালি থেকে দৈর্ঘ্য বড় হয় বেল বটমের। -6 নদিয়া। পরের প্রশ্ন, জগৎ সিং, তিলোত্তমা এবং আয়েশা নামের এই তিনটি চরিত্র আমরা কোন উপন্যাসে পেয়েছি? এ কপালকুণ্ডলা, বি দুর্গেশ নন্দিনী। নদিয়া। দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট নদিয়ার। নিউ ইয়র্কের সেন্ট লরেন্স নদীর ওপর অবস্থিত এই দ্বীপটির নাম কি? এ হার্ট আইল্যান্ড, বি লাভ আইল্যান্ড। নদিয়া। হার্ট আইল্যান্ড। হার্ট আইল্যান্ড ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট নদিয়ার। মুখমণ্ডলের কোন অংশটিকে বলা হয় কিউপিডস বো? এ ভুরু, বি উপরের ঠোঁট। নদিয়া। উপরের ঠোঁট। অ্যাবসলিউটলি রাইট, উপরের ঠোঁট। 6 পয়েন্ট নদিয়ার। তিনটে পরপর প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে নদিয়া, তাই নদিয়ার জন্য ফ্রি হিট। 6 পয়েন্টের প্রশ্ন, ভুজিয়া এর মধ্যে কোথায় বিখ্যাত? বিকানের না জয়সালমের? বিকানের। অ্যাবসলিউটলি রাইট, বিকানের। 6 পয়েন্ট নদিয়ার। আরও 6 পয়েন্ট পেল নদিয়া। পরের প্রশ্ন, একটা ছবি দেখাই। এই ধরনের ডোমকে কি বলে, বা এই চূড়াকে কি বলে? জলপাইগুড়ি। মিনারেট। দুটি অপশন ছিল, এ অনিয়ন, বি গার্লিক। সঠিক উত্তর অনিয়ন। অনিয়ন ইজ দ্য রাইট আনসার। জলপাইগুড়ি। -6। 12টা প্রশ্ন শেষ। আমরা স্কোর দেখি, তার আগে জানাই যে আজকের উইনারের জন্য থাকবে জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে গিফট, খাদিমসের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার, ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করলে সে পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, এবং জি বাংলার তরফ থেকে 50,000 টাকার চেক। সেঞ্চুরি করলে পাবে 1 লক্ষ টাকার চেক। আমাদের জি বাংলার তরফ থেকে থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ, এবং ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে আজকের এই এপিসোডের উইনারের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা সঠিক উত্তর দিলে পাবে ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আমাদের সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোরে। আজকের এই রাউন্ডের পর আমরা দেখে নেব কোন 4 জন পার্টিসিপেন্ট পৌঁছবে এশিয়ান পেইন্টস রয়্যাল হেলথ সেফ অ্যান্ড শিল্ড জোন মানে বাপি বাড়িজা রাউন্ডে। আমরা স্কোর তো আমরা দেবো, তার আগে আমাদের যে আজকে পার্টিসিপেন্ট আছে তাদের কাছ থেকে জানবো যে তারা বাড়িতে একে অপরকে কি বলে ডাকে। রাজীব বাবু ওনার স্ত্রীকে কি বলে ডাকেন? এতক্ষণ ভাবতে হচ্ছে। ও আমাকে ডাকতো পুচকু। আচ্ছা, না ওটা তো একটা, আর আরেকটা নাম আছে আমার। বলুন। সেটা হচ্ছে কালী বলে ডাকি। কালী বলে ডাকি। সেদিনকে এটা ইয়ার্কি মেরে কিছু একটা বলেছে, তার জন্য হয়েছে। আমাকে কালা বলেছে, আমি ওকে কালী বলেছি। অ্যাকচুয়ালি আমি কিছু বললে ও শোনে না, ওর যখন শোনার দরকার হবে তখন শোনে, মানে বুদ্ধিমান। আপনি কি বলে ডাকেন? ও আমাকে মানু বলে ডাকে, আমি ওকে শুনু বলে ডাকি। মানু আর শুনু। তোমরা? আমি পোগো। পোগো। তুমি? পুগু। পোগো আর পুগু। কোটটা দেখাই বেটার।
স্কোর এলিমিনেট হয়ে গেল জলপাইগুড়ি, 17 পয়েন্ট নিয়ে। রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, আর বি দাসগুপ্ত, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ আর জি বাংলার তরফ থেকে। নমস্কার নমস্কার। পরের রাউন্ড কোলগেট প্রেজেন্স বাপি বাড়ি যা রাউন্ড। আমাদের 4 জন ফাইনালিস্ট, 4 জনেই আছে 37 পয়েন্টে। এই রাউন্ডে 6টি বিষয়ে প্রশ্ন হবে। বিষয়গুলি আগে পার্টিসিপেন্টসদের দেখায়। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম ও মিউজিক, স্পোর্টস, দাদার পছন্দ। কুচবিহারের প্রথম বিষয় নেব, কারণ কুচবিহার কনসিস্টেন্টলি ওপরে থেকেছে, তাই প্রথম বিষয় নিতে পারবে কুচবিহার। তাহলে আপনারাও স্মাইল করুন আর শুরু হয়ে যান এই পর্ব দেখার জন্য। দিনকাল। দিনকাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। সম্প্রতি কাতার ইন্টারন্যাশনাল কাপে মীরাবাই চানু কোন বিভাগে সোনা জিতলেন? অপশন এ বক্সিং, অপশন বি ভারোত্তোলন, অপশন সি ডিসকাস থ্রো। নদিয়া বলেছে অপশন এ বক্সিং, কুচবিহার বলেছে অপশন এ বক্সিং। সঠিক উত্তর ভারোত্তোলন। ওয়েট লিফটিং ইজ দ্য রাইট আনসার। -12 নদিয়া, -6 কুচবিহার। তোমাদের বিষয় কোন বিষয়? দাদার পছন্দ। দাদার পছন্দ। চ্যালেঞ্জ। 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 25-এ আছে নদিয়া, 31-এ আছে কুচবিহার। প্রশ্ন, কিসের থেকে ভয় পাওয়াকে বলে গ্যামেটোফোবিয়া? এ শাশুড়ি, বি বিবাহ, সি স্ত্রী। শাশুড়ি, বিবাহ, স্ত্রী। হেল্প নেব। ওকে, তার আগে কুচবিহারের উত্তর নেব। দিয়েছে উত্তর, নিন হেল্প করুন। বিবাহ। শিওর। নদিয়া বলছে বি বিবাহ, কুচবিহার বলছে বি বিবাহ। দুজনে একই উত্তর দিয়েছে। প্রথমবার ভুল হয়েছে দুজনেই বলেছিল বক্সিং। সঠিক উত্তর বিবাহ। ওয়েল ডান। মনীষা ভট্টাচার্য সঠিক উত্তর দিয়েছেন। আপনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকা চেক। থ্যাংক ইউ। তাহলে নদিয়া পেল 6 পয়েন্ট আর কুচবিহার 12 পয়েন্ট। তোমার বিষয়? বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। মহিলাদের জন্য তৈরি হওয়া কলকাতার প্রথম গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজটির নাম কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীর নামে রাখা? এ বিপিনচন্দ্র পাল, বি অরবিন্দ ঘোষ, সি চিত্তরঞ্জন দাস। দাদা হেল্প নেব। আগে নদিয়ার উত্তর চাই। হতে পারে, তাহলে মেরে দিই। দাও। দিয়েছেন, হেল্প নাও। পুরুত মশাই হেল্প করবেন। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন না। চিত্তরঞ্জন দাস। না 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 নেবে? কারণ চিত্তরঞ্জনের নামই কলেজ, ওনার স্ত্রীর নামে নয়। ওনার স্ত্রীর নামে কিন্তু বলেছে। আপনি উত্তর দিন তাহলে, যদি উত্তর আলাদা মনে হয়। তোমরা উত্তর দাও। দুজনেই বলছে অপশন বি অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর বাসন্তী দেবী কলেজ। বাসন্তী দেবীর স্বামীর নাম চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। পুরোহিত মশাই ঠিক বলেছিলেন উত্তর। চিত্তরঞ্জন দাস ওয়াজ দ্য রাইট আনসার। নদিয়া -12, কুচবিহার -6। প্রশান্ত বাবু সঠিক উত্তর দিয়েছেন, তাই পাবেন ভেন্টারের তরফ থেকে 5,000 টাকা চেক। স্কোরটা একবার জানাই। 19 পয়েন্টে আছে নদিয়া, 37 পয়েন্টে আছে কুচবিহার। নদিয়ার বিষয় ইতিহাস। হিস্ট্রি, ইতিহাস। চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। দেবনাম প্রিয়, প্রিয়দর্শী এই উপাধিগুলি কোন সম্রাটের? এ বিন্দুসার, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অশোক। কুচবিহারের উত্তর পেয়েছি, নদিয়ার উত্তর। নদিয়া বলছে এ বিন্দুসার আর কুচবিহার বলছে সি অশোক। সঠিক উত্তর অশোক। অশোক ইজ দ্য রাইট আনসার। প্রিয়দর্শী অশোক। 12 পয়েন্ট পেল কুচবিহার,
-6 নদিয়া। 13 পয়েন্টে গেল নদিয়া, 49-এ গেল কুচবিহার। 36 পয়েন্টের তফাৎ, প্রশ্ন রইল দুটো। চ্যালেঞ্জ করা ছাড়া উপায় নেই নদিয়া। কুচবিহার কোন বিষয়? ফিল্ম মিউজিক। ফিল্ম মিউজিক। চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ। বাজিরাও মাস্তানি ছবিতে আমরা কাশিবাইয়ের চরিত্রে কাকে অভিনয় করতে দেখেছি? এ দীপিকা পাডুকোন, বি তানভি আজমি, সি প্রিয়াঙ্কা চোপড়া। কাশিবাই। নদিয়ার উত্তর পেয়েছি। কুচবিহার। নদিয়া বলছে বি তানভি আজমি, কুচবিহার বলছে সি প্রিয়াঙ্কা চোপড়া। সঠিক উত্তর has to be প্রিয়াঙ্কা চোপড়া। কাশিবাই। প্রিয়াঙ্কা চোপড়া রণবীর সিং এর ওয়াইফ। রণবীর সিং এর ওয়াইফ, ইয়া। -12 নদিয়া, 6 পয়েন্ট পেল কুচবিহার। ফাস্টেস্ট 50 করলো কুচবিহার। কুচবিহার পৌঁছলো 55 পয়েন্টে। ওয়েল ডান, থ্যাংক ইউ। ভেরি গুড। শেষ প্রশ্ন নদিয়ার। স্পোর্টস। চ্যালেঞ্জ করবে? ওকে। স্পোর্টস নিয়ে প্রশ্ন, নদিয়ার মুখে উত্তর দেওয়া যাবে কারণ চ্যালেঞ্জ হয়নি প্রশ্ন। ব্যাডমিন্টনে 8 বারের জাতীয় চ্যাম্পিয়ন PVV লক্ষ্মীর স্বামীর নাম কি? এ পুলেলা গোপীচন্দ, বি সৈয়দ মোদি, সি প্রকাশ পাডুকোন। পুলেলা গোপীচন্দ। পুলেলা গোপীচন্দ। ইয়েস ইট ইজ পুলেলা গোপীচন্দ। 6 পয়েন্ট নদিয়া। ওয়েল ডান নদিয়া। ফাইনাল রাউন্ড শেষ। আমরা একবার স্কোরটা দেখি। কুচবিহার শেষ করলো 55 পয়েন্টে আর নদিয়া শেষ করলো 7 পয়েন্টে। নদিয়ার জন্য জোরে হাততালি হোক, কারণ দে ওয়ার ওয়ান্ডারফুল। কিন্তু আলটিমেটলি শেষ হাসি হাসলো কুচবিহার। নিউলি ম্যারিড কাপল, তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ দাদা। and hopefully they remain happily married. Thank you. নদিয়াকেও অনেক অনেক শুভেচ্ছা। they are a wonderful couple. ওপর থেকে যা দেখা, ভেতরে they are one, which is very nice. তাই খুব ভালো থাকবেন। কেউ জেতে কেউ হারে, খেলার নিয়ম, কিন্তু আলটিমেটলি এই 4 জন প্লাস যারা বাকি প্রতিযোগী আজকে এসছেন, তারা উপহার দিল আপনাদের দাদাগিরির এক সুন্দর সপ্তপদী পর্ব। তারা স্কোর দিয়ে গেল তাদের জেলাকে। কারণ মনে রাখবেন, গ্র্যান্ড ফিনালে উইনার ডিস্ট্রিক্টের জন্য থাকবে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকার চেক। এটা কিন্তু জেলা ভার্সেস জেলার লড়াই। তারা প্রতিটি পার্টিসিপেন্ট তাদের জেলাকে পয়েন্ট দিয়ে যায়। 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের খাতায়, আর 50% যাবে পার্টিসিপেন্টসদের কাছে। এই উদ্যোগে আমাদের সাথে আছেন বি দাসগুপ্তা, সারিন স্পোর্ট ইন্ডাস্ট্রিজ, তাদের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক। এই সিজনে গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি ফ্ল্যাট। কিন্তু মনে রাখবেন, ক্যাপ্টেন TMT বার দিয়ে, স্টিল দিয়ে তৈরি হতে হবে সেই ফ্ল্যাটটি। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক, খাদিমসের তরফ থেকে থাকবে 2 লক্ষ টাকার চেক, এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে সমস্ত পার্টিসিপেন্টের জন্য 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো, এবং ভেন্টারের তরফ থেকে এই সিজনের মহিলা হাই স্কোরারের জন্য থাকবে কিচেন হ্যাম্পার। আপনারা কোলগেট SMS বা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এখানে পৌঁছতে পারেন। আপনারাও SMS করুন আপনার নাম, স্পেস, আপনার জেলার নাম, আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে, আর পৌঁছে যান সরাসরি অডিশনে। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন সেখানে যোগ দিতে আপনারা ইমেল করুন captainsquad@z.slgroup.com, আর দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri8@z.slgroup.com। আমরা ডেকে নেবো আমাদের উইনার, নিউলি ম্যারিড, তারা কুচবিহারের হয়ে খেললো। কংগ্রাচুলেশনস দুজনকে। রানার আপ রাজীব বাবু আর ওনার স্ত্রীকে এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে আশা করি দাদাগিরি। দাদার পাশে দাঁড়িয়ে খেলেছি, এটাই অনেক বড়। তাদের জন্য থাকবে সামান্য গিফট রায়ো মার্টিনের তরফ থেকে, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমাদের আজকের উইনার কুচবিহারের 2 পার্টিসিপেন্ট, তাদের জন্য খাদিমসের তরফ থেকে 5000 টাকার ভাউচার। তারা ফাস্টেস্ট 50 করেছে, তাই 50,000 রুপিজের চেক আজকের এই উইনারের জন্য। ভেন্টারের তরফ থেকে এই গিফট, ইট ইস ফর দ্য লেডি। থাকবে PC চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, আর ফাইনালি এই দাদাগিরি ট্রফিটি। ঝগড়া, খুনসুটি, রাগ, আনন্দ, দুঃখ, হাসি, কান্না, এই সব অভিব্যক্তির সঙ্গে জড়িয়ে থাকে যে 2 জন মানুষ, তাদের নিয়েই আমরা সাজিয়েছিলাম
আজকের দাদাগিরির এই সপ্তপদী পর্বটি। দাদার তরফ থেকে এদের জন্য রইল অনেক শুভকামনা, দীর্ঘজীবী হোক এদের দাম্পত্য জীবন, ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক সুখ। আজকের মতন শুভরাত্রি বলার সময় এসে গেছে, নমস্কার। থ্যাঙ্কস টু জি বাংলা অ্যান্ড দাদাগিরি। আজকে আমরা খুবই আপ্লুত, আর সব থেকে বড় পাওনা হচ্ছে আমরা দাদার সাথে দাঁড়িয়ে খেলতে পেরেছি এবং একই সাথে এই ট্রফিটা জিততে পেরেছি। এটা আমাদের বিয়ের সেরা উপহার।